ডক্টর সাহেব অনেক সুন্দর কথা বলছিলেন, তবে শেষের কথাটি শরীয়তের অনুকূলে হয়নি। সেটা হলো এই, এখন যদি আপনি মনে করেন যে এই কুফরি পন্থা ছাড়া এই পন্থার বাহিরে আর কোনো পন্থা আপনি খুঁজে পাচ্ছেন না, যে এই পন্থার মাধ্যমেই একমাত্র সম্ভব। আমাদের দেশে যারা এই মতের প্রবক্তা, যারা চান যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে এই পন্থায় ইসলাম কায়েম হবে, দিন কায়েম হবে, ইসলামের রাষ্ট্র হবে, বা এই পন্থা আমাদের গেলে আমাদের উপকার, আমাদের লাভ বা দিনের লাভ, ইসলামের কল্যাণ, তো তাহলে ওলামায়ে কেরামকে বসে সিদ্ধান্ত নিতে হবে। ওলামায়ে কেরামের সিদ্ধান্তের বাহিরে এককভাবে নিজে নিজে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না। সারা পৃথিবীর আলেম ওলামা যদি এক ফিল্ডে বলে যে গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন করতে হবে, তা হবে হারাম, তা হবে নাজায়েজ। সারা পৃথিবীর আলেম যদি এক জায়গাতে হয়ে বলে গণতন্ত্রের নীতিতে নির্বাচন করে নেতা নির্বাচন করতে হবে, এটা হারাম, চিরদিনের জন্য হারাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঝামেলা দুনিয়াতে প্রকাশ পেয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ঝামেলা বহাল থাকবে। আল্লাহ রাসূল বলছেন, বুখারীর হাদিস, একজন নবী আমার সামনে দিয়ে পার হলেন, দেখলাম একজন মানুষ সাথে আছে, মানে এই নবী সারা জীবন দাওয়াত দিয়ে একটা লোক হেদায়েত হয়েছে। বুখারীর হাদিস, আমার সামনে দিয়ে একজন নবী পার হলেন, দেখলাম দুইজন মানুষ হেদায়েত, দুইজন মানুষ সাথে আছে, মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে দুইজন মানুষকে হেদায়েত করতে পেরেছেন। তারপরে দেখলেন একজন নবী পার হয়ে যাচ্ছে, লাইসা মাহু আহাদুন, তার সাথে কোনো মানুষই নাই। তো দেশে ইসলাম কায়েম করবেন কি দিয়ে? সারা পৃথিবীতে মাত্র দুইজন মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী, আর কেউ নেই। বউ আটকা পড়লো, ক্ষমতা দিয়ে বের করতে পারলেন না। ফেরাউন ডুবে গেল, মুসা আলাইহিস সালাম চলে গেলেন, রাজ সিংহাসন ফাঁকা, দখল করে কাজ চালু করলেই তো হয়। সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামত পর্যন্ত গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন হবে না। মানুষের আকীদা পরিবর্তন করেই দাওয়াতের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে। হবে না হয় হবে না। নবীর চলে, আমার চলে না। একজন নবীর একজনও লোক হেদায়েত হয়নি, তো তার চলে, আমার চলে না। একজন নবীর একটাই মানুষ হেদায়েত হয়েছে, তো সেই নবীর চলে, আমার চলে না। নূহ আলাইহিস সালামের 950 বছর দাওয়াতে মাত্র 4 জন ছিল, বাকি সব পালিয়ে গেছে, তো নূহ আলাইহিস সালামের চলে, আমার চলে না। আর এই চাল চলন যেটা আপনি দেখতে পাচ্ছেন, মারামারি, হইচই, দাঙ্গামা, হাঙ্গামা, জুয়াচুরি, ডাকাতি, আর জেল, আর হাজত, আর রাস্তা, আর ঘাট, আর রাহাজানি, সব কিছু এই দলীয় ভাবে, সেইটা রাসূলের পথ হয় কি করে? যা দিয়ে শত্রুতা শিখা যায়, যা দিয়ে মারামারি শিখা যায়, যা দিয়ে আচরণ খারাপ হয়ে যায়, যা দিয়ে মানুষকে জেল হাজতে দেওয়া যায়, যা দিয়ে মানুষের বুকের উপরে চড়ে মানুষকে জবে করে দেওয়া যায়, সেই নীতি আবার রাসূলের নীতি হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করতে বলেছেন। যেদিন পরিবেশ হবে সেদিন হবে অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর নেতৃত্বের যে পদ্ধতি পেশ করেছেন, সেটাই হবে পদ্ধতি। কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিই থাকবে। মানুষ সেটা গ্রহণ করতে পারুক আর না পারুক, তাতে আসে যায় না। মানুষের উপরে এই জিম্মেদারি দেওয়া হয়নি যে রাসূলের পদ্ধতি ব্যতীত তুমি তোমার পদ্ধতিতে নেতা নির্বাচন করো। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়াতি মিন বাদি আইম্মা, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, ইহদুনা বিগাইরি হাদিয়াতি, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসূলের সুন্নাত। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হবে শয়তানের অন্তর। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের হবে অন্তর হবে শয়তানের অন্তর। আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ। তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এরা এমন হবে আমার ভাষাতেই কথা বলবে, তারা হবে আমার চামড়ার, মানে মুসলমান,
তারা আমার ভাষাতেই কথা বলবে, মানে কোরআন হাদিস পেশ করবে। কোরআনের আয়াত পড়ে বলছে, দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে। আরো কত সম্মানিত দিনী ভাই বোন, ইমান হারিয়ে 10 দিন বাঁচতে এসে, একদিন 1 ঘন্টা বাঁচতে এসে ইমান হারিয়ে বেঁচে থাকতে রাজি নই, মাস্ক পরে করোনা ঠেকাতে রাজি নই। ছেলেটা বলছে, 2 ভাই বোন, হুজুর ভিতরে আসেন না, হুজুর আপনি ভিতরে আসেন না, হুজুর আপনি ভিতরে আসেন না। যে না, তোমার আব্বার গায়ে হাত দিয়ে দোয়া করে যাব, এতে যদি আমাকে করোনা হয় তাহলে আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে। কেন? আমি রাসূলের কথাকে বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন পৃথিবী সৃষ্টি করা হয় তার 50,000 বছর পূর্বে মানুষ সৃষ্টি করা হয়েছে। সেদিন 4টে জিনিস লেখা হয়েছে, হায়াতাহা তার জীবন, মৌতাহা তার মরণ, রিজকাহা তার রুজি, মাসায়বাহা তার করোনা রোগ ব্যাধি। সেই দিন যদি করোনা হয়ে থাকে লেখা, আজকে যদি পাথরের ভিতরে ঢুকে থাকে তাহলে তাকে করোনা ধরবেই। তাহলে ফিউচার পার্কের মালিক দেশের পানি খায় না, তবুও করোনায় মারা যায়। ভুল পদ্ধতিতে বেঁচে থাকতে রাজি নই। দুনিয়া একদিকে হয়ে গেলে আসে যায় না। রাসূলের পদ্ধতি ছেড়ে দিয়ে পরকাল হারাতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে সালাফি কনফারেন্সে রাসূলের পদ্ধতি অনুযায়ী জীবিকা নির্বাহ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানানোর পরে বলতে চাচ্ছি, আপনি মনে রাখবেন, জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। বেতনে এটা প্রায় 50 বিঘার উপরে আছে। সামনে অনেক আছে মহিলা শাখা, পাশে যেটা মহিলা শাখা গড়তে যাচ্ছে সেটা 60 থেকে 70 বিঘার উপরে আছে। যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, সেটা প্রায় 100 বিঘার উপরে। যেটা জামিয়া সালাফিয়া দিনাজপুর, সেটা প্রায় 20 বিঘার উপরে। জামিয়া সালাফের জমি আছে ময়মনসিংহে, জামিয়া সালাফের জমি আছে কুষ্টিয়ায়, জামিয়া সালাফের জমি আছে ঝিনাইদহ, জামিয়া সালাফের জমি আছে ফেনীতে, জামিয়া সালাফের জমি আছে আপনার চট্টগ্রামে, জামিয়া সালাফের জমি আছে সিলেটে, বরিশালে। এসব জায়গায় জামিয়া সালাফের জমি রয়েছে। সময়ের গতিতে জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ। জামিয়া সালাফে প্রায় 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 40 লক্ষ। জামিয়া সালাফে 500 জন ইয়াতিম অসহায় ছেলে মেয়ে রয়েছে যাদের দায়ভার আপনারাই পালন করে থাকেন। জামিয়া সালাফের সব কাজ সাধারণ মানুষের মাধ্যম দিয়ে হয়। সম্মানিত দিনী ভাই বোন, জামিয়া সালাফে বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফে একমাত্র আমার আপনার সাধারণ মানুষের পয়সা দিয়ে চলে। আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফে জাতির জন্য, দেশের জন্য, মুসলমানের জন্য বিরাট সম্পদ। যেখানে শিরক হয় না, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষা মানে শিক্ষক গণে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায় সার্বিকভাবে জামিয়া সালাফে সর্বোচ্চ স্থানে রয়েছে। আলহামদুলিল্লাহ। মর্মে আমি আপনাদেরকে আন্তরিকভাবে বলতে চাই যে খুব ভালোভাবে মনে রাখবেন, 14,000 পত্রিকা বের করেন, আমার টাকা নয়, আপনাদের টাকা, জনগণের। কিভাবে করেন আপনারাই জানেন। আমি ভালো বুঝতে পারি না জামিয়া সালাফে কিভাবে চলে, তবে জামিয়া সালাফে কিভাবে চলে তা শিক্ষকগণ জানেন না। জামিয়া সালাফে কিভাবে চলে তো যারা নেবরাসের সদস্য তারাও জানে না। আমি ভালোভাবে জানি না কিভাবে চলে, তা আমি আপনাকে কি দিয়ে বুঝাই? জামিয়া সালাফে আল্লাহ তাআলার এক বিশেষ দয়া ও রহমতে চলে। তাই আমি আপনাকে বলি, এই শিরক মুক্ত প্রতিষ্ঠানে, বিদআত মুক্ত প্রতিষ্ঠানে 10 টাকা দান করলে ওই ফল ভোগ করব ইনশাআল্লাহ। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফে 10 টাকা দান করে আমি জান্নাত লাভ করব ইনশাআল্লাহ। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছে, আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে তার নেকি হবে কি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, বুখারী মুসলিম। একজন এসে বলছেন, আল্লাহর নবী,
আমার পিতা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমি যদি এখন দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। তখন তিনি বললেন না ছোট পাপ না বড় পাপ, বললেন হ্যাঁ তোমার বাপের পাপ মিটে যাবে, তুমি দান করলে, হজ করলে বাপের পাপ মিটে যাবে। এ কথা যেসব পাপ বড় পাপ তার অন্তর্ভুক্ত, যেসব পাপে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে সেই পাপের অন্তর্ভুক্ত সুদ। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আল্লাহর নাসে জামানুন লা ইউবালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। অচিরে একটা মানুষের উপরে সময় চলে আসছে যে সময়ে মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না আমার এই পয়সা বৈধ না অবৈধ। সেটাই হচ্ছে সময় এখন। বহু মানুষই বিভিন্ন এনজিওর মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে, বিভিন্ন চাকরির মাধ্যমে পয়সা উপার্জন করছে, সে বিবেচনা করা প্রয়োজন মনে করে না যে এ পয়সা বৈধ না অবৈধ। পয়সার পিছনে মানুষ এমনভাবে লেগে যাবে যাতে তার বিবেচনার প্রয়োজন হবে না, বিবেচনা করবে না। এ কথাই অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লাল ফাকরা আখশা আলাইকুম, তোমরা নিঃস্ব হয়ে যাবা এই ভয় আমি করি না, তোমরা দরিদ্র হয়ে যাবা এই ভয় আমি করি না। দরিদ্র হয়ে যাওয়ার ব্যাপারে আমার কাছে ভয় ভীতি কাজ করে না। ওয়ালাকিন আখশা আলাইকুম, তবে আমি তোমাদের উপরে যেটা ভয় করি, আশঙ্কা করি, আনতুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসাতাত মান কানা ক্বাবলাকুম, পৃথিবীর অর্থ সম্পদ তোমাদের সামনে তুলে ধরা হবে। তোমরা দেখতে পাবে উপার্জনের অসংখ্য পথ। বাড়িতে বসে বসে মানুষ পয়সা উপার্জন করছে, যেখানে অর্থ সম্পদ লাগে না, যেখানে বিনিময় লাগে না, যেখানে শ্রম লাগে না, বসে বসে পয়সা উপার্জন হয়। অথচ উপার্জনের পথ চারটি: এক, দিন মজুরি; দুই, চাকরি; তিন, জমি চাষ; চার, ব্যবসা। এই হচ্ছে উপার্জনের পথ। কোনোটাই হলো না। পয়সা উপার্জন হয় কি করে? আমি আশঙ্কা করছি তোমাদের সামনে পৃথিবী উপার্জনের পথ তুলে ধরা হবে। তানাফাসুনা ফিহা, পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবা। কামা তানাফাসুনা মান কানা ক্বাবলাকুম, যেমন তোমাদের পূর্বের লোকেরা বিবেচনা ছাড়াই পয়সা উপার্জনের পিছনে পড়েছিল। তুহলিকুকুম কামা হালাকাতহুম। এই ছেলে, কথা বলো কেন? তোমার এখানে কি কাজ আছে? আর তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, এখন কাজ দেখায়ও না। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা যুগ চলে আসবে যেই সময়ে মানুষ পয়সা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবে। এইরকমই প্রতিযোগিতায় নেমেছিল মানুষ। তুহলিকুকুম, এই পয়সা উপার্জন তোমাকে ধ্বংস করে দিবে। কামা আহলাকাতহুম, যেমন পূর্বের মানুষকে এই পয়সা উপার্জন ধ্বংস করেছিল। সুদ তার একটা অতীতের জাহেলিয়াতের যুগের উপার্জনের পথ, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে রেবাল জাহেলিয়া বলে ঘোষণা দিয়েছেন। যখন তিনি বিদায় হজে ঐতিহাসিক ভাষণ দিলেন, এক লম্বা ভাষণের এক পর্যায়ে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কুল্লু শাইইন মিন আমরিল জাহেলিয়া
তাহতা কাদামাইয়া মওদুন। জাহেলিয়াতের যুগের যত নিয়ম কানুন ছিল, জাহেলিয়াতের যুগের যত পোশাক পাতি ছিল, জাহেলিয়াতের যুগের যত চাল চলন ছিল, জাহেলিয়াতের যুগের যত ব্যবসা বাণিজ্য ছিল, সবকে আমি আমার দুই পায়ের নিচে রেখে বাতিল ঘোষণা করলাম। তাতে তিনি বলেছিলেন, আমি দুই পায়ের নিচে রেখে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন, অরে বাল জাহেলিয়া মওদুন, জাহেলিয়াতের যুগের এই সুদ প্রথাও আমি বাতিল ঘোষণা করলাম। তাহলে জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে মানুষ সুদ খেত, চক্রাহারে সুদ গ্রহণ করত, যাওয়াত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আউয়াল রেবা আদা, আমি প্রথম যেটা সুদ বাতিল ঘোষণা করলাম, মিন রেবা না, সেটা আমাদের সুদ। রেবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমার চাচা আব্দুল মুত্তালিবের যত সুদি লেনদেন ছিল সব আমি মওকুফ ঘোষণা দিলাম। তিনি বললেন, সম্পূর্ণরূপে ফাইনাহু মওদুন কুল্লুহু, সবটুকু আমি মওকুফ ঘোষণা দিলাম। চাচার সুদকে তিনি মওকুফ ঘোষণা দিলেন। সুদকে কিয়ামত পর্যন্ত তিনি পায়ের নিচে রেখে দিয়েছেন। যে সুদ উপার্জনের জন্য মানুষ হন্যা হয়ে লেগে পড়েছে, যাতে মানুষ বিবেচনা হারিয়ে ফেলেছে। এই ছেলে বসে আছে কেন? এদের দুইজনকে এখান থেকে নামাও তো। এমন কোন কাজের ঠেঙ্গা আমার বাঁধেনি। এই ছেলে, এদেরকে বন্ধ করো, কাজ বন্ধ করতে বলো। এই ছেলে, সরো এখান থেকে। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের শেষ ভাষণে জাতির সামনে ঘোষণা করে গেলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদ প্রথা, জাহেলি প্রথা, সুদ প্রথা, বন্যতার যুগের প্রথা, সুদ প্রথা, হারাম প্রথা, যেটা আমি আমার পায়ের নিচে রেখে বাতিল ঘোষণা দিলাম, সেটা প্রথমে আমাদের সুদ, আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাসের সুদকে আমি মওকুফ ঘোষণা দিলাম। এ আর লেনদেন কিয়ামত পর্যন্ত চলবে না। সম্মানিত দ্বীনী ভাই বোন, খাওলা আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াজুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন, মানুষ অবশ্যই বিভিন্নভাবে কলা কৌশলে হারাম উপার্জনের পিছনে নেমে যাবে, হারাম উপার্জনের পিছনে পড়বে। যে কোনো মূল্যে, কলা কৌশলে, যেভাবেই হোক না কেন তাকে পয়সা উপার্জন করতে হবে। এই পথে তারা নেমে যাবে। ফালাহুমুন নার ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য ফলাফল রয়েছে বিচারের মাঠে জাহান্নাম। মনে রাখা ভালো হবে, যত এনজিওর মাধ্যমে পয়সা উপার্জন করছেন, যত ব্যাংকের মাধ্যমে পয়সা উপার্জন করছেন, বহু দিন থেকে বলে আসছি, এদেশে ইসলামী কোনো ব্যাংক নেই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি চলে। আপনি সেখানে ব্যবসা করে বা কলা কৌশলে বা এনজিওর মাধ্যমে বা বসে বসে যন্ত্রের মাধ্যমে পয়সা উপার্জন করে বলবেন আমি কোটি টাকার মালিক, ভুল হিসাব। পয়সা উপার্জনের 1 নম্বর পথ দিনমজুরি, 2 নম্বর পথ চাকরি, 3 নম্বর পথ জমি চাষ, 4 নম্বর পথ ব্যবসা। সময়ের গতিতে আপনার সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খাওলা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইন্না হাদাল মালা খাদরুন হুলওয়াতুন, পয়সা হচ্ছে মিঠে জিনিস,
ভালো লাগে উপার্জন করতে। পয়সা হচ্ছে মিঠা জিনিস, ভালো লাগে উপার্জন করতে। হলুয়াতুন খাজেরা ফামানাসা বাহু বেহাক্কিহি বুরাকালাহু ফিহে। কেউ যদি সত্য সত্যই বৈধ পয়সায় পয়সা উপার্জন করে, বৈধ পন্থায় পয়সা উপার্জন করে, তাহলে তাতে বরকত রয়েছে, তার পয়সা বাড়তে থাকবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না মুতাখাব্বিজিন আও রুব্বা মুতাখাব্বিজিন ফিমা সাত নাফসুহু। বহু পয়সা উপার্জনকারী ইচ্ছা মতো পয়সা উপার্জন করে। পৃথিবীর মানুষ শুনে রেখো, বহু পয়সা উপার্জনকারী ইচ্ছা মতো পয়সা উপার্জন করে। ফালাইসা লাহুল ইয়াউমাল কিয়ামা ইল্লান নার। বিচারের মাঠে তার জন্য রয়েছে জাহান্নাম। মনে রেখো পৃথিবীর মানুষ, বিচারের মাঠে তার জন্য রয়েছে জাহান্নাম। পয়সা উপার্জনের পথ যদি বৈধ না হয়, ফলাফল জাহান্নাম। হাদিস বুখারী মুসলিম এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দেশবাসী, সম্মানিত পৃথিবীর দ্বীনি মুসলিম ভাই বোন, আমি সব